কথা ছিল তা ভেঙে দেওয়া, দেয়াল ভেঙে চলে যাওয়া, আকাশের সে আশঙ্কার পূর্ণতা হয়, দেয়াল ভাঙা। বৃহস্পতিবার ছিল ফলারিনী কালিকা পুজো। তোমরা নিশ্চয়ই সকলেই জানো আমার মামার বাড়িতে আবার এই পুজোটা হয়। যাওয়ার যেহেতু ঠিক ছিল না, তাই কোনো ভিডিও সেইভাবে শ্যুট করা হয়নি। যাওয়ার পরে সন্ধ্যাবেলায় গেছিলাম আমরা মেলা, আর দেখতেই পাচ্ছ লোড সেটিং হয়ে গেছে। আর এখানে অন্ধকারে ভূতের মতো আমার দিদিও মাখছে ফাউন্ডেশন। আমিও একটু ভূতের মতো সেজে নিয়েছি। কেন জানো? কারণ এক্সেস গরম ছিল, তাই একটুখানি এক্সেস পাউডার মেখে নিয়েছি, যাতে যাওয়ার সময় ভালো করে মুখটা মুছে নিলে ঠিকঠাক পর্যায়ে আসে। তো প্রথমেই এলাম মায়ের কাছে দর্শন করতে, আর দর্শনের আগেই দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে মায়ের যাওয়ার রাস্তাটা, মানে গেটটা সুন্দর করে সাজিয়েছে। আর দিয়েছি বড় ক্যামেরাম্যানের হাতে ফোন, তাই জন্য দেখো আমার কত সুন্দর ভিডিও করে দিয়েছে। তারপর মায়ের দর্শন করে চলে এলাম মেলাতে সবাই মিলে। আর মেলা মানেই আমরা জানি হাড়, কানের চুড়ি, জিলেপি, মোগলাই, আরও তুমি তো মেলাটা সব থেকে ভালো করে ঘুরে নিলাম, কারণ কেনার আগে একটু ঘুরে নেওয়া জরুরি। আর আমাদের দেখো অবস্থা কি, বুঝতে পারছো কি পরিমাণে ঘেমেছি। যাই হোক, তারপর এলাম একটা এই কানের হাড়ের এইসবের দোকানে। তো আমার এই বাঁহাতে যে ক্লিপটা দেখছো, এটা আমি চুজ করেছিলাম আমার ছোটো মামার মেয়েকে গিফট করব বলে। ও খুবই ছোট, তো তাই জন্য আমার দিদি বললো যে ও যেহেতু বাচ্চা, তো ওকে এই রকম ফ্লাওয়ার টাইপের ক্লিপগুলোই বেশি ভালো লাগবে। আর তারপর দেখছি মেলাতে এসেছে একটা ট্যাটুর দোকান। এখানে মেহেন্দিও হয়, কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে মেলা এলে কিন্তু মেহেন্দি করা মাস্ট ছিল। তো এবারে একজন করছিল ট্যাটু, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। মেলা তো অনেক ঘুরলাম, এবার চাপবো বোটে। তার জন্যই অপেক্ষা করে আমরা সবাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। দেন আমরা বোটে চাপলাম। আর সত্যি জানো তো, আমার জল কিন্তু ভীষণ ভয় লাগে, তাই আমি জলের দিকে এক ফোঁটাও তাকাইনি। আমি শুধু চারিপাশটা দেখেছি, উপর দিয়ে তাকিয়েছি, যাতে করে আমার ভয় না লাগে। দেন ওখান থেকে নেমে এবার খাওয়া দাওয়ার পালা, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে। তো প্রথমেই এলাম ফুচকা খেতে। আর ফুচকাটা কিন্তু দারুণ করেছিল। 10 টাকায় 7টা ফুচকা। আমাদের এখানে তো 10 টাকায় 7টা ফুচকা দেয়ই না। দেন এত ঝাল লেগে গিয়েছিলো, তাই ভাবলাম আইসক্রিম খাবো। এই দোকানে যে আইসক্রিমগুলোই ক্যাটালগ দেখে জিজ্ঞাসা করা হচ্ছে, সবগুলোই বলছে নেই নেই নেই। তো ফাইনালি অনেক কষ্টের পর কয়েকটা আইসক্রিম চুজ করা হয়েছে। আর সত্যি কথা বলতে আইসক্রিমের চকলেট ফ্লেভারটা আমার একদমই পছন্দ না। তো সেই জন্য এখানে রলিকের পিস্তা ফ্লেভার, পিস্তা কুলফি এরকম কিছু একটা, আর একটা মাওয়া কুলফি এরকম টাইপের কয়েকটা আইসক্রিম কিন্তু নেওয়া হয়েছিল। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, আর হ্যাঁ, এই ট্রিটগুলো কিন্তু আমার মামার মেয়ে দিয়েছে, যেহেতু ও রিসেন্টলি পুলিশে জব পেয়েছে। তো সেই জন্য কিন্তু ওই সবাইকে খাইয়েছে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলি নেওয়া হয়েছে। আর আমরা যেগুলো চাইছিলাম সেগুলো পাইনি, বাট এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। চলো আইসক্রিমটা কেমন ছিল তোমাদের দেখায়। এই যে দেখতে পাচ্ছ ওপরে একটা হোয়াইট চকলেটের কোটিং দেওয়া, আর পিস্তা কুচি কুচি করে দেওয়া ছিল। আর ভাইয়ের হাতেরটা ছিল মাওয়া কুলফি। তো চলো এবার দেখাবো মেলাতে আমরা কি কিনলাম। তো এটা দেখতে পাচ্ছ, এটা আমার মামার মেয়ে আমার দিদির ছেলেকে দিয়েছে একটা স্কুটি। আর স্কুটিটা করে আমি চলে যাব এখানে ওখানে। স্কুটি চালানোর অনেক দিনের ইচ্ছা, বাট নেই, কি আর করা যাবে। যদি কখনো কপালে থাকে ডেফিনেটলি একদিন কিনবো। তো স্কুটিটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টস করতে ভুলো না। আর এত কম দামে এত সুন্দর একটা স্কুটি পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। দেন কয়েকটা ইয়াররিংস কেনা হয়েছে, এগুলো আমার মামার মেয়ে কিনেছে ওর কোনো বান্ধবীদের গিফট করবে বলে। আর ও আমাকে যে ইয়াররিংসটা গিফট করেছে, চলো সেটা দেখায়। তো এই রকম না মিনা করা কয়েকটা ইয়াররিংস কিন্তু দোকানে ছিল। তো এগুলো 3টে ছিল, 3টেই আমরা নিয়েছি। একটা লাইট গ্রিনটা আমার, ডিপ গ্রিনটা ওর, আর একটা পিঙ্ক কালার ছিল, যেটা আরেকটা আমার মামার মেয়ে ছিল তাকে দেওয়া হয়েছে। আর দুটো সেম নেওয়া হয়েছে, বললাম না গিফট করবে। আর এখানে এই টুকটাক কয়েকটা গার্ডার, ক্লিপ এগুলোই নেওয়া হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর মেলার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। বাই আজকের মতো।